আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পরে দেখি যে বাহিরে অনেক মেঘ করে আছে। দেখতে দেখতে আবার বৃষ্টিও নেমে গিয়েছে। আবার বৃষ্টি শেষে একটু পরে দেখি রোদ উঠে গিয়েছে। আবার দেখি রোদ বৃষ্টি একসাথে হচ্ছে। এরকম নাকি আষাঢ় শ্রাবণ মাসে হয়। তারই তো আমি বৃষ্টি দেখলে তো আবার আমার একটু স্পেশাল রান্না করার ইচ্ছে জাগে মনের মধ্যে। আবার বাসার সবার ডিমান্ড থাকে যে একটু স্পেশাল কিছু খাবে। আর যেদিনই বাইরে বৃষ্টি দেখবো ওই দিন আমার বাসায় বিরিয়ানি অথবা খিচুড়ি রান্না হবে। আর বাচ্চাদেরও ডিমান্ড থাকে। আর আমিও ঝটপট সহজে রান্না করে দিলাম চিকেন বিরিয়ানি। আর যারা নাকি বিরিয়ানি রান্না করতে ঝামেলার মনে করেন তাদের জন্য আমার আজকের এই সহজ রেসিপি। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে একটু বেশি করে তেল দিয়েছি, যেহেতু পেঁয়াজ বেরেস্তা করব। তো এখানে 2 কাপের মতো পেঁয়াজ দিয়েছি, এগুলিকে বেরেস্তা করে নিব। আর এদিকে আমি আলু বসিয়ে দিয়েছি। তো আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই আলুটা আমি 80% মতো সিদ্ধ করে নিয়েছি। তো চিকেন বিরিয়ানিতে অবশ্যই আলু দিতে হবে, আলুটা সবাই খেতে খুব পছন্দ করে। আর এদিকে আমি পাকিস্তানি সোনালী মুরগি নিয়েছি 2টা, বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। তো সব কিছু রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি বিরিয়ানিটা রান্না করা শুরু করে দিব। তো এদিকে পেঁয়াজ বেরেস্তাও হয়ে গিয়েছে। এখান থেকে হাফ পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে নিব। আর বাকি অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তাটা আছে এটার মধ্যে আমি চিকেনগুলি দিয়ে দিয়েছি। তো চিকেনগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। তারপর এগুলি দিয়ে আমি একটু ভালোভাবে মাংসের সাথে মশলাগুলিকে মিশিয়ে নিব। আর এই তো এখন আমি দিয়ে দিচ্ছি স্পেশাল বোম্বাই বিরিয়ানি মশলাটা। তো এই রেডি মশলাগুলো দিয়ে আমি প্রায় সময় বিরিয়ানি রান্না করি, যেহেতু বাচ্চারা এখনও প্রায় সময় বিরিয়ানি খেতে চায়। তো এত কষ্ট করে মশলা রেডি করার কোনো দরকার নাই, যেহেতু রেডি মশলা পাওয়া যায়। তো এগুলা দিয়েই ঝটপট সহজে বাচ্চাদেরকে বিরিয়ানি রান্না করে দিই। আর এই তো বিরিয়ানি মশলা দেওয়ার পরে আমি কিছু এক্সট্রা মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, তারপরে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ দিলাম জিরার গুঁড়া। তো সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। তো মিশিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। আসলে এখন বাচ্চারা প্রায় সময় বিরিয়ানি খেতে চায়, তো ওদেরকে এভাবে ঝটপট সহজে বিরিয়ানিটা আমি রান্না করে দিই। তো কষানোর প্রায় এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি 8-10টার মতো কাঁচামরিচের ফ্লেভারটা বিরিয়ানিতে অনেক বেশি ভালো লাগে। আর এখন আমি আবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু বিরিয়ানির মধ্যে অনেক বেশি লাগে। আর এই পর্যায়ে আমার কষানোটা প্রায় হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি টক দই 1 কাপের মতো। আর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিলে বিরিয়ানি থেকে একটা শাহি ফ্লেভার আসবে। তো এই সব কিছু দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে এখন সিদ্ধ হতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব। তো এই তো এখানে যেই টক দইটা দিয়েছি এটা থেকে পানি উঠবে, আর বেশি পানি দিতে হবে না। তো তারপর আমি 1 কাপের মতো পানি দিয়েছি, গরম পানি, যেহেতু সোনালী মুরগি, এটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তো মাংসটা সিদ্ধ হয়ে আসতেছে প্রায়। এখন আমি দিয়ে দিয়েছি শেষ পর্যায়ে একটু পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে যে মাংসটা সিদ্ধ হয়ে তেলটা উপরে উঠে আসলে তখন আমি মাংসটাকে নামিয়ে নিব। তো এই তো আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আর এই তো এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে, মাংসের উপরে তেল উঠে এসেছে। আর এদিকে আলুটাও আমি একটু কালার দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে রাইস কুকারে আমি রাইসটা বসিয়ে দিয়েছিলাম। তো রাইস কুকারে রান্না করলে অনেক সুন্দর হয়। যদি রাইস কুকারে রাইসটা রান্না করে ফেলেন তাহলে বিরিয়ানি রান্নাটা কিন্তু আরও অনেক সহজ হয়ে যায়। তো আমি সবসময় এরকম রাইস কুকারে রাইসটা রান্না করে নিই। তো এখন আমার সব কিছু রান্না শেষ, রাইসটাও রান্না করা হয়ে গেছে এবং মাংসটাও আলাদাভাবে চুলায় রান্না করে নিয়েছি। আর এখন আমি বড় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি যে মাংসটা রান্না করেছিলাম ওখান থেকে কয়েক পিস আমি মাংস এখানে দিয়েছি। এখানে লেয়ারে আমি এখন দিব আলু। তো আলু এখানে আমি কয়েক টুকরা আলু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। তারপরে এখানে আবার 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর করে এই লেয়ারে। এখন আমি দিয়ে দিব রাইসটা। তো রাইসটা দিয়ে এই লেয়ারটাকে সুন্দরভাবে ডেকে দিব। তারপর আবার আরেক লেয়ারে আমি আবার মাংস দিব। তো এইভাবে 2টা লেয়ার করে আমি বিরিয়ানিটা রান্না করব। তো বিরিয়ানির তো রান্না অলমোস্ট আমার 90% হয়ে গিয়েছে। তো এখন আমি আবারও আরেক লেয়ারে যে বাকি মাংসগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি, আবারও আলু দিচ্ছি, আবারও পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ দিয়ে আরেকটা লেয়ার করেছি। তো আবারও আমি রাইস দিয়ে ঢেকে দিব সুন্দর করে। এভাবে বিরিয়ানিটা রান্না করে নিব। তো আমি সব কিছু দেওয়ার পরে দমে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পরে আমি বিরিয়ানিটা সার্ভ করব। তো এই তো আমার 10 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন বিরিয়ানিটাকে মিশিয়ে নিচ্ছি।
তো এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো আমি উপর থেকে নিচে এভাবে ভালো করে নেড়ে চেড়ে বিরিয়ানিটা মিশিয়ে তারপরে সবাই মিলে বিরিয়ানিটা খাবো। এভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেক সহজে বিরিয়ানিটা রান্না হয়ে যায় এবং বিরিয়ানিটাও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। এভাবে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে এবং আবারও আপনার হাতের বিরিয়ানি খেতে চাইবে। তো এইভাবে আমি প্রায় সময় বিরিয়ানি রান্না করি, আমার বাচ্চারাও পছন্দ করে এবং আমার হাতে যারা বিরিয়ানি খেয়েছে তারাও খুব বেশি পছন্দ করে। তো আমার বিরিয়ানির লুকটা কেমন হয়েছে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।